বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের সমস্যার কথা শুনলেন বিজেপি যুব নেতা অভিজিৎ রায়। বারাবণী বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে নয়া বস্তি, গান্ধীনগর বি ব্লক ও কদমতলা এলাকায় স্থানীয় মানুষের সমস্যার কথা শুনলেন বিজেপি যুব নেতা অভিজিৎ রায়। এ সময় এলাকার বাসিন্দারা পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। অভিজিৎ রায় অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে গত 15 বছর ধরে এলাকার মানুষ পানীয় জল ও ড্রেনেজ সমস্যায় ভুগছেন। তিনি বলেন, বিজেপি সরকার গঠনের পর বারাবণীর বিধায়কের নির্দেশে পানীয় জলের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে পিএইচই বিভাগের আধিকারিকদের ডেকে এনে এলাকায় সমীক্ষা করান। পিএইচই প্রকৌশলীরা আশ্বাস দেন, আগামী 15 দিনের মধ্যেই প্রয়োজনীয় কাজ শুরু করা হবে, যাতে এলাকার মানুষ দ্রুত সমস্যার সমাধান পান। এদিন এলাকাবাসীর পক্ষ থেকে বিজেপি যুব নেতা অভিজিৎ রায়কে ব্যাপক সমর্থন জানানো হয়। এই বি ব্লক পোর্শনটা এরা জল পাচ্ছিল না দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও একবার এসেছিলাম, তবে ইলেকশন ঘোষণা কোনো কাজ আমরা শুরু করতে পারিনি। এখন এসেছি, আজকে দেখে নিলাম এই বি ব্লকের এই নিচ দিকটা এরা জল পাচ্ছে না। প্রচণ্ড অনেক গ্রাম আছে, নয়া বস্তি আছে, আশেপাশে অনেক গ্রাম আছে। তো এটা ধাপে ধাপে এই দিকটা হবে। কত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কতদিনে? এরপর ধরুন আজকে তো ভিজিট হলো, এরপরে পাইপের অর্ডার দেবো, তাও মোটামুটি ধরুন 10 থেকে 15 দিনের মধ্যে কাজ শুরু হবে। আপনার পরিচয়? সমান কুণ্ডু, জুনিয়র ইঞ্জিনিয়ার, পিএইচ। আর ভোটের পরে যারা পিএইচির যারা টেকনিক্যাল গ্রাউন্ডের যারা ইঞ্জিনিয়ার আছে, তারা দুদিন পরকে পর এলো। গতকাল এসেছিল, আজকেও এলো। গতকাল তারা বলেছিলেন যে যতটা সম্ভব, যথা শীঘ্র সম্ভব তারা এটার যেটা নিষ্পত্তি সেটা করবে। আজকে তারা পরিদর্শন করলো এবং তারা আপাতত তারা বলছে যে তারা খুব তাড়াতাড়ি পাইপ ফেলে কাজ শুরু করবে। কালকে বিধায়ক অরিজিৎ রায় এই ব্যাপারে মিটিংও করেছে পিএইচির সঙ্গে, এবং দীর্ঘদিনের যে একটা সমস্যা এই অঞ্চলের জলের, তার প্রথম যে ব্যাপারটা এখান থেকে শুরু হলো, এবং যেমন কথা তেমন কাজ। এটা বিজেপি সরকারেরই যে সম্ভব সেটা আপনারা আগামী দিনেই দেখতে পাবেন। আস্তে আস্তে তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর আগে রাস্তার ধারে ভোটে আগে পাইপ ফেলা হতো, এখনও সব ঘরে হাউস কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ বলছে যে সেই কল থেকে জল বেরোয় না, হাওয়া বেরোয়। তো দেখা যাক ওই কলগুলির থেকে কতটা জল বার করানোর কতটা প্রক্রিয়া কার্যকর করা হয়। যেদিন জল বেরোবে সেদিনকে প্রথম জলটা এখানে যে প্রাক্তন সরকার হয়ে গেছে তাদের জন্য উৎসর্গ করব, যে জল এইরকম হয় আর ভাওতা এইরকম হয়, দুটো তফাৎ দেখাবো। এখানে দেখা যাচ্ছে প্রত্যেক দিনে, কখনো কালকে রাত্রে দেখা গেলো নয়া বস্তি, আজকে দেখা গেলো সকালবেলা বি ব্লক, কদমতলা। আপনি ঘুরে ঘুরে সব মানুষের দেখছেন কি অসুবিধা সুবিধা, ঠিক আছে? কি অসুবিধা দেখা যাচ্ছে এই পুরো গ্রামে? দেখুন, শুধু এই গ্রামের না, বারাবণী বিধানসভার আপাতত সব জায়গায় যেটা প্রধান সমস্যা যেটা বলে চিহ্নিত হচ্ছে সেটা হচ্ছে জল প্রথম। তারপরে তো আরও অন্যান্য সমস্যা আছে এবং অন্যান্য জিনিসও দেখছি, সেই মতো আমরা এখানেও এসেছি, এখানেও ঘুরছি এবং সমাধান যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করছি, বা মানুষকে বাস্তব যে দৃশ্য সেটা দেখাবার চেষ্টা করছি যে কী ছিল, কী হয়েছে। এখানে অনেক জায়গায় অনেক ঘর পার্সিলিটি করে 1 ইঞ্চির পাইপ লাগিয়ে দিয়েছে, এইদিকে দেখছি 1/2 ইঞ্চি পাইপ লাগানো আছে। জল তো সবারই সমান দরকার, জলের নাম অপর নাম জীবন, আমরা জানি। এতদিন থেকে বারাবণীর মানুষ গলার তেষ্টা মিটিয়েছে চোখের জল দিয়ে। এখনও দেখছি কিছু কিছু ঘর প্রভাব খাটিয়ে আমরা জানতে পারছি যে তাদের মোটা লাইন করে নিয়েছে যাতে বেশি জল পড়ে, আর এখানে যারা লোক আছে তাদেরকে সরু পাইপ দিয়েছে, উপরন্তু ওই জায়গা থেকে জলও পড়ে না। তো এই বৈষম্যটা যাতে কাটানো যায় সেই দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এটা কতদিনে সব কাজ হয়ে যাবে? দেখুন, এটা টেকনিক্যাল বিষয়। আমি যদি বলে দিই কালকে ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাহলে আমি তো বলতে পারি না যে কালকে হবে না 1 মাস লাগবে না কী লাগবে এখানে। তাই জন্য আমি এই বিষয়ে একটাও কিছু কথা বলিনি। যে যারা কথা বলেছে তারা টেকনিক্যাল গ্রাউন্ডের লোক কথা বলছে, ইঞ্জিনিয়ার কথা বলছে, জনতার সঙ্গে কথা বলছে। এটা তাদের বিষয় যে কতদিন লাগবে। যতদিন জলের কাজ চলবে ততদিন তারা বলছে একটা সাপোর্ট দেবে জলের পানি। এখানে দেখা যাচ্ছে নালিরও সমস্যা, অনেক জায়গায় রাস্তা নেই, ভালো রাস্তা, ঠিক আছে? এটা নিয়ে কি দেখছেন? দেখুন, আমরা যেটাকে নালি বা নিকাশি ব্যবস্থা বলি, সেটা শুধু এইখানে না, সমগ্র আসানসোল জুড়ে নালি বা নিকাশি ব্যবস্থার অসুবিধা আছে। সবাই বলে আসানসোল নাকি বন্যাতে ডুবে। আমি বলবো আসানসোলের একটা নদীর জলও আসানসোলের ভেতরে ঢোকে না, যে কারণে আসানসোল ডুবে। আসানসোল নালির জলে ডুবে যায় এবং নালির জলে বন্যা হয়। কারণ আমাদের দুটো যে রিভার আছে, একদিকে অজয় আর একদিকে দামোদর,
আপনি যান পার্শ্ববর্তী এলাকা যান, আপনারা একটা কোনো গ্রাম পাবেন না খুঁজে যে গ্রামটা দামোদর বা অজয় ভাসিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত একটাও রেকর্ড নেই। তাহলে আসানসোল কিসের জলে ভাসে? নালির জলে ভাসে। তো এটা তো একটা মানে একদম দিনের আলোর মতন স্পষ্ট যে আসানসোলে বন্যা হয় নদীর জলে নয়, নালির জলে। এটার থেকে আর বড় মানে কালিমা লিপ্ত হওয়ার আর কোনো কথা হতে পারে না। তৃণমূল কংগ্রেস যেটা আগে সরকার ছিল, আর পুরো পশ্চিমবঙ্গটাকেই তো ড্রেন বানিয়ে দিয়েছিল এটা। আপনার ড্রেন পরিচয়? থেকে মুক্ত হতে হবে। ড্রেন বানিয়েছিল বলেই পাঁক হয়েছিল বলেই পদ্ম ফুল ফুটেছে। আপনার পরিচয়? আমার নাম অভিজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির জেলা নেতা।